হ্যাঁ, মন মানছে না আর মানবেও না। সব কিছু বাস্তব হলেও সেটাকে অস্বীকার করব না। সারাটা জীবন ধরে বিশ্বাস করব সে ছিল, আছে, থাকবে। বাস্তব হলেও সেখানে তার তো কোনো দোষ ছিল না আর আমাদেরও তো কোনো দোষ ছিল না। তাহলে কেন সেই ঈশ্বরের বাস্তবতা মানব? হ্যাঁ, মানুষটা পাশে নেই, কিন্তু রেখে যাওয়া তার আনন্দ, বোনদের সাথে করা ঝগড়া, মাঝে মাঝে কান্নাও করে দিতাম। তাহলে ওই সুন্দর দিনগুলোকে কি করে ভুলবো বলো? সেদিন হয়তো কেঁদেছিলাম, কিন্তু আজ এই দিনগুলোকে আমার মনে পড়লে আনন্দ লাগে। হয়তো ঈশ্বরের কাছে পাওয়া এই আনন্দ। কান্না করেছি বলেই আজ মনে করতে পারছি, ঝগড়া করছি বলেই বুঝতে পারছি। দাদা না থাকলে হয়তো এই সব পেতামই না। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া আনন্দ, কষ্ট, কত ঝগড়া করতাম সেগুলো তো আছে। সেটা দিয়েই আমি সারাটা জীবন আমার ফ্যামিলি, দিদি, বোন, ভাই সবাই কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, ঈশ্বর এই বাস্তবতাটা হয়তো ভালো করেনি, কিন্তু যদি না করতো হয়তো ওই আনন্দগুলোও আমি বুঝতে পারতাম না, যেটা কান্না করেই কেটে দিয়েছিলাম। দাদার 6 মাসে শেষ হওয়ার পরের দিন না খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সকাল কেন রাত্রিবেলায় এত বৃষ্টি পড়েছিল, ঘুমটা ভালো হয়েছিল। কিন্তু হ্যাঁ, বেশি কাজ করলে না ঘুমটাও অত আসে না তাড়াতাড়ি, কিন্তু যখন ঘুম পায় কি সেই ঘুম যে কত শান্তি, আর কখন যে ঘুম ভাঙে বুঝতেই পারি না। তো সকালে উঠে সবাই কাজ করতে শুরু করেছি। কাজ করার আগেই না আমরা খেতে বসে গেছি। কেন বলো তো? কালকে না অনেক দিন পরে মাছ খাওয়া হয়েছে, তাই না পেটগুলো কেমন খারাপ খারাপ লাগতেছিল। তো সকালে উঠে একটু কম করে খেয়েছিলাম, সবাই জানি যে পেট খারাপ হবে। পেটটাও খারাপ বলে না, গরম হয়ে গেছে। তো সকালে উঠেই না খিদে পেয়ে গেছিলো। তো সকালে উঠেই কিছু ঝাড় দেওয়ার পরে না আমি, মা, দিদি, দাদা তো এখনও ঘুম থেকে উঠেনি, তো খেতে বসে গেছি। আর কালকের পিসি যখন আসছিলো না, অনেকগুলো নাড়ু নিয়ে আসছিলো, যেটা বিস্কিট, পিসির তো দোকান আছে, পিসির দোকান থেকে বিস্কিট, কেক আমি যখনই যাই পিসির বাড়িতে তখনই কিন্তু নিয়ে আসি। আর পিসিও জানে আমি যখন যাই না, পিসি এক্সট্রা করে আমাকে সবসময় আইনে দেয়। তো চলো এখানে খেতে বসে গেলাম, মা, দিদি, আমি। তো আমি তো চা খাই না, ওরা চা খেলো, আর আমি দুধ নিয়ে আসলাম, গরম গরম দুধ। কালকে তো অনেকগুলো দুধ আনছিল সবাই, তো সেই দুধগুলো এখনও আছে। তো গরম করে আমি একটু খেতে বসে গেলাম। এমনিতে সবসময় খাই না, হঠাৎই খাই। আর সেই খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম কাজে, যে যার কাজে বলা যায়। আমি বাসনগুলো নিয়ে গেলাম, মা মেজে দিল, আর আমি ঝাড় দিতেছি। কালকে এত থালা বাসনগুলো সব এইদিকে ফেলেছিল, লিচু গাছের এইদিকে, পেছনের সাইডে আমাদের, সেগুলোকে ঝাড় দিচ্ছি। এত ময়লা, আর জল পড়ার পরে না সেগুলো একদম লেগে আছে। পাতাগুলো যে খাবারগুলো পড়েছিল সেগুলো জলের জন্য আবার লেগে আছে। খুব জল পড়লে তো কষ্ট লাগে না, ঝাড় দিতে কষ্ট লাগে না, পাতাগুলো মাটির সঙ্গে চিপকে যায়। আর এইদিকে কড়াই মা মাজতেছে। আর কড়াইটা তো আমাদের বড়, এরকম বড় কড়াই নেই, এর থেকে একটু ছোট, তো একটু বড় কড়াই লাগতো। তো এটা হচ্ছে কাকিমাদের। আর এটাকে এটা একদম কালো না, একদম কী যেন বলে, সিলভার কালারের ছিল। তো সেই কালোটাকে মা একদম পুরোপুরি টোটালি উঠিয়ে দিয়েছিল। আর আমি পারি না, তার জন্য আমি হাত দিতেও যাইনি, কারণ পারবো, কিন্তু অতটা মার মতো পরিষ্কার করতে পারবো না। তাই এই দায়িত্বটা মাকেই দেওয়া হয়েছে। দায়িত্ব বলতে না, মা এইটা ভালো করে পারে। আমরা তো এখন ছোট আছি, ছোট না বড় যথেষ্ট হয়েছি, কিন্তু মা তো বড়, মা এটার কাজ নিজেই করে। হ্যাঁ, যে কালো কালো এইটা আমরা হালকা ফুলকা করে নিই যেগুলো থাকে, কিন্তু বেশি বেশি বড়গুলো আমরা পারি না, তো মা আমাদেরকে দেয়ও না। আর দিদি এদিকে মার সাথে বাসন মাজতে শুরু করেছে, আর আমি এগুলো চারপাশে ঝাড়ু দিতেছি। কারণ বাসন তো অনেকগুলো, কালকের তো কত রান্নাবান্না, কত কি হয়েছে, সেগুলোর তো বাসন একাই মাজা যায় না। হ্যাঁ, আর যে যার বাড়িতে এখন সবাই সবার কাজ করবে, কে আসবে কাদের বাড়িতে বলো কাজ করতে, যেটা যার কাজ সেটাই তাকেই করতে হবে। তো মার এইদিকে মাজতে শুরু করে দিয়েছে। আবার অনেকগুলো কাজ বাকি আছে, কেননা সব কিছু পরিষ্কার করতে হবে। তো আজকে আর ঘর মোছামুছি করতে পারলাম না, একদমই সময় নেই। তিনজন মিলে করতেছি, কিন্তু এত কাজ পূরণই হচ্ছে না। তো বাসনগুলো মেজে এগুলো আবার উপরে তুলে রাখতে হবে। তো এইগুলোকে শুকোতে দিচ্ছিলাম, নাহলে জল পড়লে না উপরে ওয়ালটা নষ্ট হয়ে যাবে, আর বাসনগুলো হয়ে থাকবে, ময়লা হয়ে থাকবে। শুকিয়ে একদম প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে উপরে তুলে রাখি। আর টেবিলগুলো মাজতে হবে,
কারণ কালকে টেবিলে সবাই খাওয়া দাওয়া হয়েছিল, এগুলো রাত্রেবেলা উঠিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আবার ধুতে হবে, কারণ অনেকজনের খাওয়া দাওয়া, মাছ মাংস অনেক কিছু তো নিচে রাখছিলাম। তো এইটাকে আবার মানে কাকিমাদেরও একটা টেবিল ছিল আর আমাদের একটা টেবিল, সেগুলোকে মেজে টেজে এই তো ব্যাস সব কিছু পরিষ্কার করে খেতে বসে গেলাম। আর আজকে রান্নাবান্না না কিছু হয়নি, কালকেরই যা ছিল সেটা দিয়েই হয়ে গেছে, টুকিটাকি সবারই ওইটুকুনি দিয়ে হয়ে যাবে। সবাইকে তো সবার দিয়ে দিচ্ছি, আর আমাদের জন্য অল্প জন ছিল, ওইটা দিয়ে হয়ে গেছে। আর মা এখন খাবে না, মা তো পরে খাবে। মা স্নান করতে গেছে, আমরা স্নানও করিনি, কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছে। তো চলো, কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।